মহা অষ্টমীর সকাল দেখো কি সুন্দর ঝকঝকে সকাল, একদম মানে কি বলবো, ভোর ভোর উঠে পড়েছি। স্নান সেরে নেবো, গিজারটা চালিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো অষ্টমীর অঞ্জলির বলে কথা, সব কাজ সেরে ফেলছি। দেখো আমি রোজ এরম আয়নাটা একটু মুছে ফেলি, বেসিনটা একটু রোজের রোজ ধুয়ে ফেলি, তাহলে কি হয়তো বলো তো, বাচ্চা নিয়ে একদিনে কিছু চাপ পড়ে না। আর এই দেখো একটু মাস্ক লাগিয়ে নেবো, অষ্টমী বলে কথা, একটু চমকাতে তো হবেই। আর 7:10-15 বাজে, এখনও অগ্নিবেশের ওর বাবা ওঠেনি। যাই হোক, অষ্টমীর শুভ সকাল, শুভ অষ্টমী দুটো একসাথেই বললাম। দেখো অষ্টমীর সকাল, বাইরেটা কি সুন্দর ঝকঝকে তকতকে। 7:15-20 এরকম বাজে হবে। আর দেখো আমার স্নান টান সব কমপ্লিট আজকে। এবার আজকে জানো এবারে অষ্টমীর অঞ্জলি খুব তাড়াতাড়ি পড়েছে, মানে অষ্টমীর অঞ্জলি বোধহয় 8:30টার মধ্যে বোধহয় হয়ে যাবে, এরকম শর্ট অফ আছে। তো আমি সকাল সকাল দেখো স্নান করে ফেলেছি। আর কালকে তো খুব বিশেষ কথা বলা হয়নি, মায়েরা এসেছিল পুজোর জামা কাপড় দিতে, দিয়ে গেছে। সারাদিন ব্যস্ততার সাথে কেটেছে, রান্নাবান্না ছিল, ওই জন্য রাত্রে ব্লগটা এডিটও করতে পারিনি। সারাদিন অনেক মানে এক্সট্রা রান্না টান্না কিছু করেছিলাম, যা হয় আর কি। তো ওই জন্য রাত্রে কিছুটা এডিট করে রাখি, ওটাও করার একদম টাইম পাইনি। সকালেও উঠে অঞ্জলি আছে বলে কিছু করিনি, আর স্নানটাই করে ফেলেছি। জানি না আজকে সপ্তমীর ব্লগ কখন দিতে পারবো জানি না। অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে ছেলেকে খাইয়ে তারপরে চেষ্টা করব যে কিছুটা করে তারপরে রান্না বসানোর, তারপর আবার কিছুটা করে সন্ধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয়, ছেলের শরীরের ওপর ডিপেন্ড করবে। তো জানোই তো ছেলের শরীরটা একদম ভালো যাচ্ছে না। এদিকে আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার টিকিট কাটা, তো সেটা আগেও বলেছি, সেটা কোনো ফ্যাক্টর না। মানে আমরা তো জানো কত ঘুরতে ভালোবাসি, তো উই উইল ম্যানেজ। জানি গৌতমের ছুটি নিয়ে একটু প্রবলেমস হয়, বাট এই ছুটিটাও যে মানে হতে পারে আমরা নর্থ বেঙ্গল গেলাম, যদি চলেও যেত, ওকে ডাকলে কিন্তু অফিস থেকে ওকে চলে আসতেই হতো, কেন কি ও জানো এমার্জেন্সি সার্ভিসের মধ্যে আছে। ষষ্ঠীর দিন তো অফিস গেছে, মানে ফুল ফ্লেজেডের মতো অফিস গেছে। আর সপ্তমীর দিন একটুখানি দরকার ছিল, তখন গেছে। মানে অ্যাকচুয়ালি একটা এই ওপেনিং ছিল, মানে পুজোর কিছু প্রোগ্রাম ছিল, তো ওখানে গেছে। ওখানে আবার নাকি রাজ শুভশ্রী সব এসেছিলো। আমি বললাম একটা ছবি তুলে আনতে পারতে, সে তো ওকে তো চেনো, ও তো কিছু করেনি, ওসব কিছু করবে না। বলে আমার জন্য একটা ফুটে জানলে আমার কাজ, তো ও তো জানো আরও রেগেই যায় বরং। ব্লগিং করলেই সকালবেলা শ্যুট করছিলাম বলে খ্যাট খ্যাট শুরু করেছে। তো দেখো সকাল সকাল স্নান করে দেখো আমার নিজেকে একটা গিফট করা উপহার, মানে আমি 3টা জিনিস নিজেকে গিফট করেছি। দুটো এরকম ম্যাক্সি, একটা তো দেখলে এই যে দেখো এই ব্রাউন কালারটা, ষষ্ঠীর দিন পড়েছি, এখন মেলে দেওয়া আছে, কেচে মেলা আছে, শুকিয়েও গেছে। আর সেকেন্ড ওয়ান ইজ দিস কাফতান, দেখো এই কাফতানটা গিফট করেছিলাম। এই দুটো। আর একটা জিনিস নিজেকে গিফট করেছি, ওটা একটু স্পেশাল গিফট, ওটা পরে শেয়ার করবো তোমাদের সাথে, এখন টাইম নেই একদম। তো চলো একটা মেকআপ লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে, যদি পসিবল হয় আমি তোমাদের সাথে শেয়ারও করবো। বাট দ্য থিং ইজ, আমাদের যে রুমটা আছে না, সেখানে যেখানে আয়না আছে, তো ওখানে বাবা ছেলে ঘুমোচ্ছে, তো আমাকে লুকটা ক্রিয়েট করতে গেলে বাথরুমে গিয়ে ক্রিয়েট করতে হবে। দ্যাটস দ্য প্রবলেম। এদিকে আবার মিষ্টি টিষ্টিও আনতে যেতে হবে, ফল মিষ্টি। তো চলো আর কথা বাড়াবো না, চটপট কাজে লেগে পড়ি। আর দেখি কোথায় করা যায় শ্যুটটা, কোথায় করা যায়, কারণ আমার তো অ্যাটলিস্ট একটা মিরর লাগবে না। তো দেখি ব্যবস্থা করে দেখা যাক আগে। আর বকবক করবো না, আর তোমরা প্লিজ প্রে করো। কালকে তো ছেলে বললামই, আরেকবার ডক্টরের কাছে ভিজিট করেছিলাম, তো ডক্টর তো বলছো ওর বুকে ঘরঘরানি নেই, মানে তোমরা যেতে পারো, স্মুথলি যেতে পারো। বাট আমরা পার্সোনালি কী ভাবছি না, রাত্রেবেলাগুলো খুব কষ্ট পাচ্ছি জানো তো। আর ওর মেন প্রবলেম হচ্ছে, মানে কালকে একটা চেঞ্জ করে মেডিসিন দিল, ওই ফ্লেভারফুল মেডিসিনগুলো না, মানে ধরো ফ্রুটসের ফ্লেভার মেডিসিনগুলো ও একদম স্যুট করে না ছোটোবেলা থেকে। এবার ম্যাক্সিমাম বাচ্চাদের মেডিসিন ওরকমই, ওইটা আর যেগুলো ওরাল সাসপেনশন থাকে, মানে জল মিক্স করে, ছোটোবেলা থেকে খেতে পারে না, তো ওগুলো খাওয়াতে হবে। ওগুলোই দিচ্ছে, আর বাট ওগুলো খেয়েও ভমিট করে ফেলছে, ওষুধটা রাখতে পারছে না। এবার ওষুধটা না রাখতে পারলে কী হবে, একদিকে ভালো যে কাফগুলো হয়তো বেরিয়ে যাচ্ছে, বাট ছোটো মানুষ কতবার ওরকম বমি করলে ভালো লাগে, আর ওষুধই বা যদি নাই খায় তাহলে কী করে কাজ দেবে। তো দ্যাটস এইটাই ফ্যাক্টর মেন হচ্ছে। আর এমনিতে মানে অনেক আছে, মানে যতই বার করছি নাক দিয়ে বলো মুখ দিয়ে বলো, তো যতই বেরোচ্ছে, তো তাও প্রচুর আছে। তো আমরা এখনও কনফিডেন্স পাচ্ছি না যাওয়ার মতো। দেখা যাক, এখনও টিকিটও ক্যান্সেল করিনি, কিছুদিন ওয়েট করে দেখি, এখনও টাইম আছে, তো দেখি ওয়েট করে দেখি। আবার ওয়েট করতে করতে টাকাটাই পাওয়া যাবে না, বাট স্টিল আশায় মরে চশা, এরকম একটা ব্যাপার। তো চলো, আর পিছনে দেখো সকালে কিছুটা বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য এতটা গ্রিনারি জানো তো। তো চলো আর বকবক করবো না, একবার ঘরে চলে যাই, এখনের মতো টাটা। হ্যালো, চলে এসেছি আমি। চলো, বুঝতেই পারছো সেট আপটা নিয়ে কোথায় এসেছি, গেস করতে পারছো নিশ্চয়ই তোমরা, আমার বলার দরকার পড়বে না। আর দেখো কি বিশাল ঘামছি। আর দেখো আগে কি হতো বলো তো, এসি চালিয়ে মেকআপ করতাম, বাট এখন তো ছেলের জন্য এসি চালাচ্ছি না। আর এখন তো আরও দুরবস্থা, কোথায় বাথরুমের মধ্যে ওয়াশরুমের মধ্যে মেকআপ করতে। তো শেষমেশ দেখো আমি আমার মেকআপ ভিডিওটা বাথরুমে করা শেষ করে ফেলেছি। তো যাই হোক মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু প্রচণ্ড ঘেমেছি। এখন লাস্ট মোমেন্টের একটু কাজকর্ম বাকি, একটু টাচ আপ দিয়ে নিলেই হয়ে যাবে, মানে ঘাম টামগুলো মুছে। আর চলো, ওর বাবাকে তো খুব কষ্টে আমি তুলে এতে পাঠিয়েছিলাম মিষ্টি, পুজোর মিষ্টি আর প্রসাদ, মানে যেগুলো হয় ফল ফল আনার জন্য। দেখো এনে দিয়েছে, এসে আবার শুয়ে পড়েছে। যাই হোক আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে, ওর বাবা তো যাবে না নিচে, দিয়ে পুজোটা দিয়ে এসে তারপর ছেলেকে তুলবো। তো দেখো, আর ফ্ল্যাটে না একটাই প্রবলেম, যে তুমি আলাদা করে কোনো জায়গা পাবে না ঠাকুরের জিনিসপত্র ধোয়ার জন্য, ওই বেসিনেই ধুতে হবে, না ঠেকিয়ে, এইটা একটা প্রবলেম। দেখো আমি পুরো রেডি নিচে যাওয়ার জন্য।
আমি ভেবেছিলাম 8:30টার সময় অঞ্জলি হবে, বাট ওর প্রিন্টও তাই ছিল, মানে যে প্যাম্পলেটটা দেওয়া হয়েছিল পুজোর ওখান থেকে, বাট না 8:30টার সময় পুজো স্টার্ট হবে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি উঠে পড়েছি বলে আমার একটা ভিডিও শ্যুট হয়ে গেল, মেকআপ ভিডিওটা। তো চলো তাহলে নিচে যাওয়া যাক। নিচে এসে বেশ ভালো লাগছে দেখো। আর এখনও কিন্তু মানে যেমনটা বললাম খুব একটা ভিড় হয়নি, এই জোগাড়জাত চলছে আর কি পুজোর। পুজো এখন স্টার্ট হতে বেশ দেরি আছে, খুব একটা যে এক্ষুনি স্টার্ট হবে সেটা নয়, বুঝলাম জোগাড়জাত চলছে, এখন 10-15 মিনিট এখনও লেগে যাবে। তো আমি পেনটা দিয়ে নামগুলো লিখে নিলাম, নাম লিখে আনতে ভুলে গেছিলাম তাড়াহুড়ো করে, তো নামটা লিখে দেখো দিয়ে এবার আমি জমা দিয়ে দেবো ওখানে পুজোর ওখানে যেখানে। আর কি বলবো, আজকে সকাল সকাল তো ওয়েদারটা বেশ ভালো কিন্তু। আর অষ্টমী বলে দেখো এখানে পুজোর সব জিনিসপত্র সব পুজো যারা দিয়ে গেছে ওখানে সাইডে জমেছে, আর আস্তে আস্তে করে সব রেকাবিগুলো সব সাজানো হচ্ছে পাশেই কমিউনিটি রুমে। তো ওখান থেকে সাজিয়ে সাজিয়ে আসছে এক একটা রেকাবি, দেখো নৈবেদ্যির রেকাবিগুলোতে সব সাজানো, মানে পুজোতে যা অষ্টমী পুজোতে যা যা লাগে সব সাজানো হচ্ছে। আর পুজো এখনও বেশ কিছুক্ষণ পরে হবে, শুরু হবে। তো আমি তোমাদের যাবো একবার, তার মাঝে ভোগ রান্নাটা গিয়ে দেখিয়ে আনবো। এটা আন্টি আমাদের পাশের ব্লগেই থাকে। অ্যাকচুয়ালি কী ব্যাপার বলো তো, আমরা তো সবাই বাড়িতে যে যার মতো থাকি, আন্টি আমরা সবাই এরকমভাবে তো সেজে গুজে থাকি না, তাই আমরা সব ওই নিয়ে হাসাহাসি করছি, আলোচনা করছি যে পুজোর কদিন সবাই সেজে সেজে থাকবো, আবার পুজো শেষ হয়ে গেলে যে যার রূপে, মানে কাজকর্ম করার সময় কি আর সত্যিই বলো না অত সাজগোজ করা যায়। তো দেখো এই রুমে সব পুজোর জিনিসপত্র, পুজোর বাসনপত্র এই বড় ট্রাঙ্কটা থাকে, এখানে পদ্ম ফুল যে লাগে 108টা, ওগুলো মিষ্টিগুলো সন্দেশ পুজোর জন্য যেগুলো মানে পুজোর এতে যেগুলো লাগে দিতে, সেগুলো সব দেখো এখানে স্টোর করা হয়। মেনলি এটা পুজোরই ঘর। আর এখানে এখন আন্টিরা বসে বসে দুব্বগুলো সব ঠিক করছে পুজোর জন্য। তো এই আর কি, কটা দিন ভালো লাগলো। রোজ তো কাজের ফাঁকে বাচ্চাকে পড়ানো খাওয়ানো এই করে নাবা হয় না, তো পুজোর সময় কাজের ফাঁকে একটু একটু করে নাবছিলাম, বেশ ভালোই লাগছে। ওই জন্য সকালটা বিকালটা দুটোই একটু নাবার চেষ্টা করছিলাম, কেন কি আমি নাবলে একটু অগ্নিবেশেরও নাবা হবে। আর আমরা যেহেতু আর বাইরে কোথাও যাচ্ছি না, আর এই দেখো কথা বলতে বলতে তোমাদের ভোগের ঘরেও নিয়ে চলে এলাম। এখানে দেখো ভোগের রান্না হচ্ছে, খিচুড়ি যেগুলো হয় প্রতিদিনই, এইটা মানে যেখানে পার্কের দিকটা তোমাদের নিয়ে যাই না মাঝে মধ্যে, ওখানে একটা রুমের মধ্যে সব ভোগের রান্নাগুলো দেখো হচ্ছে, মানে সব কাটাকুটি চপিংগুলো হচ্ছে। তো আর ভোগের এখানকার ভোগ খুব সুন্দর হয়, মানে দারুণ হয় খেতে। আর এমনিতেও ভোগ মানে তো জানোই কি, মানে সবসময় ভোগ অলওয়েজ টেস্টি হয়। আর দেখো এখনও কিন্তু রোদ তেমন ওঠেনি, তো ওই জন্য আমি খালি পায়ে ঘুরতে খুব একটা কষ্টও হচ্ছে না, আর বেশ ভালোও লাগছে, গরম লাগছে না। নাহলে তো জানো শাড়ি পরে তো অভ্যাস নেই আমাদের। গুড মর্নিং, ওয়ান সেকেন্ড গুড মর্নিং। আগেই তো তোমাদের সকাল সকাল আজকে উঠে পড়েছি দেখালে আমি, তো উঠে একদম দেখো রেডি টেডি হয়ে একদম পুজো দিতে চলে এসেছিলাম। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তার আগে তোমাদের ভোগ রান্নাটা দেখিয়ে দেবো চলো। আর ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, তো ভোগ রান্নাটা এই সাইডে হয়, মানে ওইদিকে পুজোটা হয় আর এইদিকে পার্ক, এইদিকে সাইডটাতে ভোগ রান্নাটা হয়। তোমাদের অবশ্যই দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে আমার একটা মিসকনসেপশন হয়ে গেছিলো, যে প্যাম্পলেটটা দিয়েছিল ওখানে লেখা হয়েছিল 8:30টার সময় পুজো অষ্টমীর জন্য মানে অঞ্জলি স্টার্ট হবে, বাট ওটা মিসপ্রিন্ট ছিল কোনোভাবে। তো 11টা থেকে অঞ্জলি স্টার্টেড, বাট যেটা হয় ভালোর জন্যই হয়। দেখো আমি সকাল সকাল উঠে ওই জন্য রেডি টেডি হয়ে, দেখো রেডি টেডি হয়ে চলে এসেছি হলো পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট, এবার চলে যাব ঘরে গিয়ে অগ্নিবেশকে তুলে ওর ব্রাশ ট্রাশ করে টরিয়ে নিয়ে আসবো। আর একটু পরে আরও 15-20 মিনিটস পরে তুলবো, কারণ ওরও তো উঠলেই তো খিদে পায়, বাচ্চা মানুষ। তো চেষ্টা করবো জাস্ট ওকে অঞ্জলিটা জাস্ট এমনি, এখন তো অনেকটাই বড় হয়েছে, 3 বছর বয়স, তো জাস্ট মুখটা ধুইয়ে যাতে 11টায় অঞ্জলিটা দিয়ে নেবো, তারপরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করাবো। এমনিতেও তো খাওয়ার জন্য বহুত নখরা করেছে, তারপর হয়েছে সর্দি, তো ওর খাওয়া নিয়ে অত পজিশন নেই। হ্যাঁ জল টেস্টটা পেতে পারে, জল টেস্টটা বাচ্চা মানুষ, জল টেস্টটা পেলে দিয়ে দেবো, অবশ্যই খাইয়ে দেবো জল। তো চলো তাহলে আর বাড়ির দিকে এগোনো যাক, তার আগে ভোগ রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। তো তাড়াতাড়ি উঠে যেটা বললাম ভালোই হয়েছে, আমি একটু টাইম পেলাম, একটু রেডি হয়ে ওর বাবাকে আবার পাঠালাম পুজো আনো, ওর বাবাকে তোলা মানে তো বাপরে বাপ। যাই হোক আমি মেকআপ ভিডিওটা শ্যুট করতে পেরেছি, ওয়াশরুমে শ্যুট করে নিয়েছি, তারপরে ওর বাবাকে তুলে পাঠালাম হলো আগে পুজো আনতে। কালকেই বলেছিলাম পুজো নিয়ে আসতে, বাট ও আনিনি অ্যাজ ইউজুয়াল, মানে ও পরে করবো কাল সকালে এনে দেবো। আর সকালে মানে ওঠা মানে আমার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার গল্প। তো যাই হোক বলে ওঠালাম, আমাকে বলছিল যেতে, আমি এইভাবেই যেতে পারি বলো তো কখনো?
তো ওকে পাঠালাম, ও এনে দিল সব কিছু দিয়ে, জানি না দিয়ে একটু আবার মানে উঠে আবার চাঙ্গা হয়ে গেছে, নিচে আবার নেমে পড়েছিল পুজোর ওখানে। ভালো লাগে না, পুজোর ঢাক টাক বাজছে, পুজো স্টার্ট হয়েছে, উঠে পড়ে নিচে নেমে পড়েছিল। আমি বললাম এসো তুমি বাবুর কাছে বসো, নাহলে তো আমি আবার যেতে পারবো না, আর আমার একটু শাড়িটা ধরে দাও। শাড়িটা ধরে দিল, আমি রেকর্ড করতে পারিনি, জানোই তো বাড়িতে রেকর্ড করলে কি রেগে যাচ্ছে, না রেকর্ড করিনি, না একটু শাড়িটাই ঠিক করে দিল, দিয়ে আমি দেখো পুজো দিতে চলে এসেছি। ব্লাউজটা খুব সুন্দর ফিট হয়েছে। তুলে দেওয়ার তো কেউ নেই, নিজেই শ্যুট করছি তাই। এটা তো বলেইছিলাম অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট শাড়ি এবারে পুজোর মধ্যে। তো ফেভারিট শাড়ি যখন অষ্টমীর সকাল থেকে আর ভালো সময় তো হয় না পরার জন্য, পরে ফেললাম আজকে। এখনও দেখো নেল পলিশ পরে উঠতে পারিনি, টাইম আছে কিছুক্ষণ, গিয়ে নেল পলিশটা পরে শুকিয়ে অগ্নিবেশকে ডাকবো। চলো দেন, চলো তোমাদের তো অনেকটা ঘুরিয়ে দেখালাম, এবার আস্তে আস্তে একটু পুজোটা স্টার্ট হোক। একটু প্রথমে এলাম যখন, নামলাম যখন, একটু পুজোটা দেখে নিই, তারপর বাড়ির দিকে এগোবো। তারপর তো জানোই বাড়িতেও সব কাজকর্ম আছে, অগ্নিবেশকে তোলা, ওকে রেডি করা, এইসব কাজ সব লেগে পড়বো এক এক করে। তো অগ্নিবেশ তো এখনও ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি একটু ব্রেকফাস্ট, আর একবারই ব্রেকফাস্টেরটাই তরকারিটা করবো বড় করে, দুপুরে হয়ে যাবে, পুজোর সময় তো জানোই। তো এই সময় কিছুটা এগিয়ে রাখবো, আর রুটি আমি করবো না, রুটি করতে এমন ভালো পারিও না, অনেক টাইম কনজিউমিং। তো ওই জন্য ওর বাবাকে বলবো, এখানে পাশে একটা হাতে গড়া রুটি খুব ভালো হয়, তো বাবা তো কিনে নিয়ে চলে আসবে, কোনো ব্যাপার না। কোথায় যাবো তুমি বলবে তো, কোনখানে যাবো? এই গঙ্গার ঘাটে এখন যাবো না, এখন যাবো হলো নিচে মস্তি করতে, একটু পরে। ধরবে না? তাহলে ঠিক আছে, ওখানেই যাবো। ও জলে ডুবে যাবে না, ঠিক কথা, ওগুলো সব ঠিক কথাই বলে, তাই না? শুনতে পাচ্ছ ঘর থেকে? শুনতে পাচ্ছ কি? তোমাকে কে টুকু তুলে দিয়েছে, পাপা না তুমি নিজে নিজে উঠেছো? পাপা তুলেছে না নিজে নিজে উঠেছো? কে তুলেছে? আর তুমি মামামের ড্রেসের উপর বসে আছো? ঠিক, হ্যাঁ, হিসি করে দাও নি তো আবার খুশি করে? থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি হিসি করে দাও নি তো? আচ্ছা ঠিক আছে। আর হিসি করে না না? আমার তরকারিটা হয়ে গেল রুটির সাথে খাওয়ার বলে, একটু মানে একটু ভাল লাগছে, তাহলে এসেই আমি ওকে ওর বাবাকে খেতে দিয়ে দিতে পারবো। দেখো এবার অগ্নিবেশকে এক এক করে স্নান টান করে রেডি করালাম, আর ও এসেই তোর ফ্রিজের উপর এত ন্যাক, মানে গিয়ে রান্নাঘর আগে ফ্রিজ খুলে নেবে। তো চলো ওকে ড্রেস আপটা করিয়ে নিয়ে দিয়ে, আমি ড্রেস আপ করে অর্ধেক ড্রেস আপ হয়েছে, প্যান্ট এখনও নিজের পরা হয়নি, ওকে ওর বাবার কাছে পাঠালাম, দিয়ে আমি নেল পলিশটা পরে নিচ্ছি। এখনও বেশ কিছুক্ষণ সময় আছে, এখন অ্যানাউন্সমেন্ট হয়নি পুজোর, তো কাজ সময় যখন আছে, আর দুপুরে তো আর তেমন কিছু করবো না, খালি এসে একটা বড় করে মাছের ঝোল করে নেবো দুবেলা। আর এমনিতে তো জানো পুজোতে আমরা বাইরে খাওয়ার লোক, বাট দ্য থিং ইজ এখন খাচ্ছি না, অগ্নিবেশের শরীরটা তো ভালো নেই, ওকে খাওয়াবো না বলে একবারে করে নিচ্ছি, নিজেরা খাচ্ছি। আর ও হালত পুরো টাইট হয়ে গেছে, আর একটু টাচ আপ করে নিই, তারপর আবার নিচে যাবো। এবার অঞ্জলি দেওয়ার জন্য ডাকাডাকি শুরু করে, তো অগ্নিবেশও যেহেতু অঞ্জলি দেবে, আর মানে সঙ্গে এই তো আমি ওকে মেডিসিনটা খাওয়ালাম, তো মেডিসিন খাওয়ানোর পর বেশ কিছুক্ষণ ওকে ওয়েট করতে হয়, তারপর খাওয়াই, নইলে ভমিট করে দেয়। তো ভালো হয়েছে ওকে একেবারে নিয়ে যাচ্ছে, চলো অঞ্জলি দিয়ে নিয়ে এসে খাবো, তাই ওর ব্যাগ একটু টেরেমিল্ক নিয়ে নিলাম। আর এই জুতোটা দেখো ওর স্পেশালি কেনা হয়েছে নিউ মার্কেট থেকে, ওর বাবা মিটিংয়ে গেছিলো, খাদ্য ভবনে এনে দিয়েছে। আমি পিছনে আবার একটা বেল্ট টেল্টও লাগানো করালাম, বাট ওর একদম পছন্দ নয়, ওই জুতোটা পরবেই না। তো যাই হোক অন্য জুতো পরেছে, দিয়ে যাচ্ছে গুটগুট করে আমার সাথে এখন অঞ্জলি দিতে। তো জল চাইলে জল দিয়ে দিয়েছি, সকালে উঠে জল খাইয়ে দিয়েছে, বাচ্চা মানুষ, কিন্তু ওই যেহেতু ওষুধটা খাইয়েছি আর ফুটেও সে খুব বেশিক্ষণ আগে না, তাই একেবারে নিয়ে যাচ্ছি, অঞ্জলি দিয়ে এসেই খাবে। আর এখানে দেখো এটা মিঠি বলে অগ্নিবেশের ফ্রেন্ড, তার মা, তো সেই সব আর কি, এই আর কি এখানে এলেই তো দেখা হয়, পুজোর সময় নামছি বলে সবার সাথে একটু দেখা হয়। আর এই জুতোটা দেখো আলটিমেট, এই জুতিটা পরেছে, ওই নাগরাইটা তো কিছুতেই পরলো না, নাগরাই না, ওটাকে চপ্পল টাইপের কোলাপুরি, আসলে কোলাপুরি নিচের বেসগুলো তো খুব শক্ত হয়, আর ওই জন্য ওনার পায়ে নাকি লাগছে। তো যাই হোক, নাকি আমাকে পরে ডিসকভার করতে হবে আমার পায়ে লাগছে না পিছনে ওই গার্ডারটা লাগানো করেছি ওইটা টাইট বলে লাগছে। তো চলো জানি না কিসের জন্য লাগছে, পরে সেটা ডিসকভার করবো। এখন যাই, ভিড় ঠেলে আমরা অঞ্জলি দিতে যাচ্ছি, অগ্নিবেশকে একদম ফ্রন্ট পথে ঢুকিয়ে দিচ্ছি, আর আমি দাঁড়াচ্ছি দেখো অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলিটা দিয়ে ফেলি, ওকে তারপর তো খাওয়াতে হবে, ওই জন্যই তাড়াহুড়ো করে, না তো পরেও দেওয়া যেত আস্তে ধীরে সুস্থে, আমি হলে পরে দিতাম, কিন্তু ওকে খাওয়াবো বলে যেন তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি। ও বাবা, অঞ্জলি দিতে দিতে মানে এটা সেকেন্ড রাউন্ডে, কিন্তু তখন অঞ্জলি দিতে ঢুকলাম তখন কিন্তু আমাদের অঞ্জলি দেওয়া হয়নি, একবার দিয়েই বেরিয়ে পড়েছি, দিয়ে ওটা আবার সেকেন্ড টাইম মানে আমাদের যাওয়া হচ্ছে অঞ্জলি দিতে। পরে বলছি দাঁড়াও তোমাদের কী ইনসিডেন্ট ঘটিয়েছিল অগ্নিবেশ বাবু,
ওই জন্য বলছি না, এই বাচ্চাদের ওপর এদের ওপর একদম মানে বিশ্বাস নেই, ওরা কখন যে কী করা যায় ওদের ট্রাস্ট করা যায় না। তো যাই হোক, ওই জন্য ওর বাবা যতই রাগারাগি করুক, ডিস্টার্ব করুক আমাকে ব্লগ করতে, কিন্তু ওর বাবা আছে বলেই কিন্তু আমি ব্লগটা, মানে ওর বাবা যাই হোক মানে ওকে দেখছে, নইলে কেউ না দেখলে না আমি বাড়িতে মানে ওকে একা ভরসায় যে ছেড়ে রেখে রাখি আমি এডিটিং করব কি ব্লগ শ্যুট করবো, এটা পসিবল হয় না, কখন কি করে বসে, তার তো কোনো ঠিক আছে। দেখো হয়ে গেছে, ওর অঞ্জলি দেওয়া আলটিমেটলি দুজনেরই হয়েছে। আর ও দিয়ে ও জুতোটা ঠিক চিনতে পেরেছে, দিয়ে বিচারার খুব জল টেস্টটা পেয়েছিল, মানে নিয়ে জল খাচ্ছে। বাট দ্য থিং ইজ, জেনে গেছে ওখানে ফিল্টারটা আছে, এবার মাঝে মধ্যেই ফিল্টারের কাছে জল খাবো করে আসা হবে। মানে ব্যাগে আমার বটল ছিল, ওর বটল ক্যারি করেছিলাম, তাও ওনার ওইটা পছন্দ না, ওখান থেকেই খাবে। সে যাই হোক খেলো, খেয়ে দেখো আবার তো সেই পার্কের কাছে যাবে। অবস্থা বলো তো, আর আমার আঁচল নিয়ে টানাটানি করছে। কি করেছিল জানো, অঞ্জলি দিতে দাঁড়িয়েছি অত রাশের মধ্যে, ওকে বাচ্চা বলে সামনে পাঠিয়ে দিয়েছি, আর ও সামনে দিয়ে কেটে গেছে। ভাগ্যিস আমি ফার্স্ট রাউন্ড অঞ্জলিটার পরেই দেখলাম, দেখি ও নেই কোথাও। আর সেকেন্ড রাউন্ডে আবার ওই জন্য ওকে আবার খুঁজে নিয়ে এলাম, খুঁজে পুরো হ্যাঁ ধরবো, খুঁজে আত্মহারা, মানে পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক করে বেড়াচ্ছি। তারপর লাস্টে মানে খুঁজে পাওয়া গেল আলটিমেটলি। তারপর আবার সেকেন্ড রাউন্ডে দিয়েছে, সেকেন্ড রাউন্ডে যখন দিয়েছি ওকে আবার আগে পাঠিয়ে দিয়েছে, মানে আমি ওর পাশে দাঁড়াবো, ওগুলো বলছে না এরকম হবে না, এরকম হবে না, কি খুলে দেবো না, চকলেট পার্টি গিয়ে খুলে দিচ্ছি। আর এবার আমি রেগে গেছি যে আমি আগের বার চলে গেছি, আপনারা তাহলে বাচ্চার দায়িত্ব নিই, চলো পার্টি গিয়ে খুলে দিই, আসো। আচ্ছা এখানটাই খুলে দিচ্ছি, এই যে দেখালাম না, এই রুমটাতে ভোগের রান্না হয়, এই রুমটায় দাঁড়াও দিচ্ছি বেবি। অগ্নিবেশী বাবুর যাই প্রোগ্রাম থাকুক, বাইরে ঘুরে আসুক, একবার এসে পার্কে ঠিক ধোমারা চাই, সে কেউ থাকুক আর না থাকুক, ওর একটা নেশার মতো। আর দেখো চকলেটসগুলো খেয়ে মানে খাইনি বলে কিছু ভাবলাম, এখন তো সঙ্গে সঙ্গে ওপরে নিয়ে গেলে কান্নাকাটি করবে, যেহেতু নেবেছে। আর বিকাল গেলে খুব বেশি তো এতদিন রাখছিলাম না, আজকে অষ্টমী, যদি ঠিকঠাক থাকে সন্ধ্যেবেলা একটু রাখবো, তো ওই জন্য দিনের বেলা রোদ্দুরে খেলিয়ে নিচ্ছি। আর দেখো রেডমিলটা খুলে দিয়েছি, ওটা র্যাপারটা এদিক ওদিক ফেলছে। আর এই যে পুচকেটা দেখছো, ওরও নাকি একটা ইউটিউব চ্যানেল আছে, ও নিজে ডান্স সব নাকি আপলোড করে, দেখো। আর এই যে ব্লু জামা পরে মেয়েটার, এই যে হোয়াইট আর ব্লু, ওর নাকি আবার ডান্সের চ্যানেল আছে, তো ভালো, ছোটোবেলা থেকেই ডান্সে অ্যাক্টিভ খুব। আর এই দেখো ইনি চলে এসছে হলো পার্কে স্লিপ চাপতে এসে এবার আমি বলছি যে হাতগুলো মুছিয়ে দিই, মানে হাতে তো পুরো মাখামাখি করেছে ডেডমিল্কটা, আর গরম তো জানোই, ডেডমিল্কটা একদম মেল্ট হয়ে গেছে। আর দেখো নিজেই কল খুলে হাত ধুতে চলে গেছে, আর কল পেয়েছে, তোকে আর রাখে কে, বললাম ওয়াইপস দিয়ে মুছিয়ে দিই, ঘরে গিয়ে মুছবি, ওর হবে না, হাত দেবে, ওর হাত চিপচিপ করছে, কত নখরা তো জানোই। আর এখন একটু স্লিপ তো চড়বেই, পার্কে যখন এসছে একটু স্লিপ চড়িয়ে নিয়ে এবার রোদ্দুরটা বেশ খাঁ করছে, আর পার্কের এদিকটা না আরও যেন রোদ্দুর বেশি লাগছে। আর ওদিক এখানে দেখো বাড়ির দিকে আমরা এগোচ্ছি, এখানে ফটো সেশন চলছে পুজোর সময়, এই তো আর কি সাজগোজ, খাওয়া দাওয়া, ফটো সেশন এইসব। তো চলো তাহলে ওকে নিয়ে যাই, আবার খাওয়াতে দাওয়াতে হবে, এদিকে রান্না যতই বলি করবো না সেই তো করতেই হবে। দেখি ওর বাবাকে বলবো যোগেই একটা বাইরে রাউন্ড মারিয়ে নিয়ে আসতে খাইয়ে, তারপরে আমি সেই সুযোগে ঝোলটা নামিয়ে দেবো বড় করে, আর ভাতটা বসিয়ে দেবো, সময় লাগবে না। আর এই দেখো এখনও কিন্তু অঞ্জলি হচ্ছে, এখন বেশ ফাঁকায় অঞ্জলি হচ্ছে, বাট অগ্নিবেশের জন্য তো আমি আগে দিয়ে দিয়েছি, ওর খিদে পাবে ছোটো মানুষ। বাট ওর খাওয়ার পক্ষে সিরিয়াসলি কোনোদিনই কোনো টান ছিল না ছোটোবেলা থেকেই। আর মানে এখন তো সর্দি হওয়ার পর আরোই যেন মানে খাওয়ার উপর একটা অনীহা টাইপের চলে এসছে। আর দেখো এই পুলের দিকে চলে গেছিলো, ওকে খুঁজতে এসছে এদিকে, ও আবার ওই দিক দিয়ে বেরোচ্ছে, ভাবো এই করতে ওর পিছন ঘুরতেই আমার পুজোটা কেটে গেল আর কি। তো যাই হোক, এরকম বদমাশি করলে ছুটোছুটি করলে তাও একটু ভাল লাগে, বাট পুজো প্রথম দিকগুলো, ষষ্ঠী সপ্তমীর দিকগুলো, পঞ্চমী, ওগুলো না একদম সন্ধেবেলার দিকগুলো ঝিমিয়ে যাচ্ছিলো, খুব খারাপ লাগছিলো। তাই তো চলে এসেছি আমরা ওপরে, এখন জিজ্ঞেস করছি যে তুই এই চটিটা পরার কথা ছিল, এইতে কেন পরলি না, বলছে না ওটা বছা, ওটা ভালো লাগে না। আবার এসে তো শুরু, প্রথমেই ওর টার্গেট হলো নিচে গেলেই যেমন পার্ক, আর এখানে এলে এই খেলনার বাস্কেটটা, তাও তো এখানেও 20% খেলনাও নেই, সব আমার বাপের বাড়ি ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমিও এতক্ষণ জল খেয়ে পোষাচ্ছিল না, একটু ঠান্ডা জল খেয়ে ফেললাম। আর দেখো এই যে রুটি, ওর বাবা রুটি এনে দিয়েছে, ওই লাউয়ের তরকারি দিয়ে দেবো ওর বাবাকে, ওর বাবা তো নিজে নিয়ে খায় পর্যন্ত নেই, দেখো ওই ফোনেই ব্যস্ত। আর একটু শশা কেটে দিয়ে দিলাম, এবার আমি অগ্নিবেশ বাবুকে নিয়েও বসবো, দেখা যাক কতটা কি রুটি খায়, নয়তো ওর জন্য স্যান্ডউইচ এনেছে ওর বাবা, ওই স্যান্ডউইচ একটু খাইয়ে দেবো। আর কী করবো, যেটা ভালোবাসছে এই সময়, একদম না খাওয়ার থেকে তো ভালো যে কিছু অ্যাটলিস্ট, তো ওই জন্য দেখো। আর তরকারি মেখেও একদম ভাত খাচ্ছে না,
আর এই দেখো এই ফোনটা আমাদের দিয়েছে ওয়াচম্যানকে কানেক্ট করার জন্য। ওয়াচম্যানের সাথে প্রবলেম হলে এখান থেকে মানে কিছু দরকার টরকার লাগে কিংবা আমাদের বাড়িতে কাউকে পাঠানো লাগে, ইন্টারকম যেরকম হয় ওরকম। আর এইটা তো দিয়ে থেকে ও খুব মানে এঙ্গেজ, ওইটা নিয়েই পোজ মারছে, ওইটা নিয়েই সব কিছু করছে। আর দেখো না, ওর বাবাকে সব কিছু ডেকে 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 করাতে হয়। এই দেখো ডেকে ডেকে আমি খেতে দিচ্ছি। আর একেও বলছে ওর বাবাকে দু এক গাল খাওয়াও, কিন্তু এর তো খাওয়ার কোনো মুডই নেই। ওই যা খাবে এক গাল দু গাল যদি খায় তো ভালো, আর নইলে স্যান্ডউইচটা খাইয়ে দেবো, সেই আমাকেই বসতে হবে গো। আর ওর কাছে একদম খায় না, মানে মানে কী বলবো, একদমই নয়। তো এই যে দেখি একটু পরে এক দুগাল তো খাচ্ছে, ওর বাবার সাথে খেয়ে নিই, তারপরে একেবারে নিয়ে বসবো। আর দেখো না পাঞ্জাবিটা পরে ঢুলুস ঢুলুস এদিক ওদিক করছে। কি দেখবে? এটা টিপ তো। তাহলে জামা খোলো। যে কি দেখবে, এটা দেখার মতো কি আছে? এটা তো টিপ। আচ্ছা একটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও একটা দিয়ে দিচ্ছি। একটাই নেবে তো? হ্যাঁ। হুম, মামু দাও মামাকে। আর মামাকে কেমন লাগছে আজ একটু বলে দাও। কি পড়েছে মামাম? আইব্রো না, আইব্রো টিপ পড়েছে। এই আমার টুকু নিল, একটা টুকু নিয়ে আমার নিজে পড়ে নিল, দেখো হচ্ছেই না ঠিক করে। বুঝি মামা, ওর মামাকে সব জিনিস চাই। দাঁড়াতে দিচ্ছি, কোথায় গেল? এটা নিও না প্লিজ, এইটা মুখের মতো, এটা মুখের মতো। এটা নিও না, সব একটা খুঁজে দিচ্ছি, দেখো এই ঠিক আছে। বলে বলে দুঃখ হয় না, দুঃখ হয় না। এটা তোমার নাম, এটা নেওয়া যাবে না, সুন্দর করে দিচ্ছি। তুই পারছিস না, এইখানটা কোথায়? এইখানটা ছট ছট করে দিচ্ছি। বাহ, দুজনকে কেমন লাগছে? প্রিটি আস, প্রিটি প্রিটি লাগছে আমাদেরকে। আমি ঠাকুরের কাটে দেবো, ঠিক নেই? আমি কালো পেন দিলাম, তুমি রেড কালারটা দিও। এটা হামবু ঠিক আছে। আরে ঠিক আছে। আর সবাইকে হ্যাপি অষ্টমী হাত জোর করে। হ্যাপি অষ্টমী, হ্যাপি মহাষ্টমী, হ্যাপি অষ্টমী। ভেরি গুড। খানিকটা তো ওর সাথে বক বক করলাম, আর মেইন প্রবলেম হচ্ছে এসি চালাতে পারছি না, জানো তো, নাহলে এসিতে একটু বসলেই ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, আর কী হবে, আর কটা দিন তো ওর ভালো হয়ে যাক, তারপরে একবারে চালাবো। আর দেখো সব স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছি, আর এখন তো উনি পোজ দিতে ব্যস্ত, পোজ দিতে বলছি, আর বেশ কিন্তু পোজ দিচ্ছে, এখন মুডে আছে, বুঝলে তো। আর ডক্টর বলেছে যদি ওকে এসিতে রাখা যাবে, কিন্তু আমাদের ঘরটা না, ফ্ল্যাটের ঘর তো জানো খুবই ছোট, মানে একদম তাড়াতাড়ি চিল হয়ে যাচ্ছে। তো ডক্টর বলেছে চিল মানে ঠান্ডা হওয়ার আগেই বন্ধ করে দিতে। তো বুঝতেই পারছো যে বুঝবো না কোন টেম্পারেচার এদিক ওদিক হয়ে যাবে, তোদের বাবা থাক। আর আমার তো মনে হচ্ছে এসি চালাচ্ছি না বলে ওর রিকভারিটা তাড়াতাড়ি হচ্ছে, নাহলে কিন্তু অনেকটাই বাঁধিয়েছিল। তো চলো দেখো, স্যান্ডউইচ খাওয়া, আধ কাপটা স্যান্ডউইচ খাওয়া কমপ্লিট। আর ওর বাবা দেখো না, ওর বাবাকে একটু নিয়ে বেরোতে বলেছি বলে ওকে ওই পাজামাটা ঠিক করাবে, ওর চেয়ারে বসে পড়ছিল, মানে এতটা কুড়ে ভাবো। আর ভাবো এইটুকু চেয়ারে অত বড় মানুষটা ভাঙবে না। আর কীরকম আধ কাপ চারা ঘুরেছে, খেয়েছে দেখো না, ওর থেকে তো বোধ ওর ছেলেই ভালো খায়। এই যাক, ওর বাবা একটু নিচে সামনেটা গেছে নিয়ে, আমি এই ফাঁকে ভাত আর মাছের ঝোলটা করে দিই। আর লাউয়ের তরকারিটা তো বড় করে করেছিলাম, আছে কিছুটা, দেখো মশলা করে একবারে দিয়ে দেবো, চট করে হয়ে যাবে। আর দেখো আমি এখন বেরিয়েই পড়েছি, মানে গ্যাস, আমি একজনের থেকে গ্যাস নিয়েছিলাম, আমার গ্যাস শেষ হয়ে গেছিলো কমপ্লেক্সেরই 7th ব্লক ওইদিকে। তো এখন দিতে এসছে আমাদের গ্যাসটা, তো আমি ওনার বাড়িতে গিয়ে রিক্সাওয়ালাটাকে বলেছি নিয়ে এলাম। আর এখন একটু বেরোবো, অগ্নিবেশের বাবার সাথে বেরিয়েছিল না, অগ্নিবেশের অ্যান্টিবায়োটিকটা শেষ, তো ওর বাবা অ্যাজ ইউজুয়াল আনতে ভুলে গেছে। তো আমি একবারে বেরোচ্ছি, আর এখন তো সব দোকানপাট বন্ধ, শুধু অ্যাপোলোই দুপুর হয়ে গেছে, অ্যাপোলোতেই পাওয়া যাবে। তো অ্যাপোলোতে যাবো, একটু ওষুধটা নেবো। আর ওখানে সামনেই এই দেখো এই একটা পান্ডাল ছিল, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ওখানে খুব মেইন অ্যাট্রাকশন হলো দিদি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এলে। আর একটা টেলারিংয়েরও ছোটো কাজ আছে, আমার শাশুড়ি মারা যে শাড়িটা দিয়েছিল, ওই সালোয়ার স্যুটটা দিয়েছিল, ওটা ফিটিংস করিয়েছি তো, মানে কিন্তু আন্ডার আর্মসের ওখানগুলো না কিরকম লুজ, তো ওখানটা একটু ফিটিংস বাকি আছে, ওইটাও একটু আবার টেলারকে দিয়ে বললো ফিটিং করি না, করি কাজগুলো অন্তত করিয়ে রাখি। আর এদিকে দেখো একটা সুইট কাপল, বাচ্চা কাপল এসছে, কিউট, ওরাও আমার ছবি তুলে দিল, এখন আমি ছবি তুলে দিচ্ছি ওদের। আর সবার কিন্তু ফ্যাসিনেশন দিদি, যেই আসছে প্যান্ডাল পুরোটা ঘুরে দেখুক না দেখুক, দিদির সাথে কিন্তু সেলফি তোলাচ্ছে। তো চলো তাহলে তোমাদের চট করে প্রতিমাটা দেখিয়ে আবার বাড়ির দিকে ফিরতে হবে। তো দেখো কি সুন্দর মেটালিক একটা প্রতিমা হয়েছে, আর সাইডে অবশ্যই ছোট করে ঠাকুর আছে, ওখানে পুজো হয়েছে। যতই তো আমরা জানি থিমের ঠাকুর যতই হোক না কেন, ছোট প্রতিমাতে তো পুজোতে করাই হয়। আর এদিকে দেখো যাওয়ার পথে কিন্তু ভিড় ভালোই বাড়ছে। আর আমার এত জল টেস্টটা পেয়েছে, আমার ছেলের সিপারটা ব্যাগে ছিল, রাখতে ভুলে গেছি, ওইটা দিয়ে জল খেয়ে নিচ্ছে। আর ওই দেখো ওরা তো ওয়েভ করছে। তো
তো আমার দেখো হাড়ের টার্সেল যেটা পরেছিলাম, তো টার্সেলটা ছিঁড়ে গেছে। বাট টার্সেল না হলে দেখো আমি অন্যান্য হাড় তো পরতে পারবো না, ওই জন্য এইখানে পাশেই দোকান ছিল, একটা টার্সেলও নিয়ে নিচ্ছি। বাস আর তেমন কোনো কাজ বাকি নেই। একটু খুব জল টেস্টা পাচ্ছে, একটু কিছু খাবো, একটু সোডা খাবো, আর দিয়ে তো অ্যাপোলোটিতে ওষুধটা নেবো, অ্যান্টিবায়োটিকটা যেটা, ওটা শেষ হয়ে গেছে। আর এটা দেখো মসজিদ মোড়, আর আকাশটা দেখো না এবার একটু একটু কিন্তু করে আসছে, জানো তো কালোর দিকে হয়ে আসছে, জানি না কি করবে সন্ধেবেলা। তো অগ্নিবেশ তো দেখছোই কিছু খাচ্ছে না, তো ওর জন্য একটু এটে নিয়ে নেবো, একটু কেক আমাদের জন্য, আর ওর জন্য একটুখানি স্যান্ডউইচ কিছু নিয়ে নেবো। আর দেখো ওই মঞ্জুরিসের দাদাগুলো বললো ওদের কিন্তু বিজয়ের জন্য স্পেশাল কেক আসবে দশমীর দিনকে। তো দেখা যাক কীরকম কেক আসে, যদি পসিবল হয় আসবো, তোমাদের দেখাবো। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন টেলারিংয়ের কাজ করে বাড়ি এসেছি। তো দেখো এসে ওর বাবা তো যথারীতি ওষুধ খাওয়াবে না ওকে, আমি আর অ্যান্টিবায়োটিকটাও ছিলও না, অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দিলাম ওকে। ওর বাবা ফ্রুটস এনেছে, ওগুলো প্যাকেট থেকে বার পর্যন্ত করেনি। তো যেহেতু অগ্নিবেশটা একটু খেয়েছে, আমি টুথসগুলো ঠিকঠাক করে প্লেস করে ওর বাবাকে খেতে দিয়ে ও তা একবারে ওকে খাওয়াতে বসাচ্ছি। আর ওর বাবারা লেবু খেয়েছে, দেখো খোলাগুলো এদিক ওদিক সেদিক ফেলে রেখেছে। তো সন্ধেবেলা খাওয়ানোর জন্য আগের কিছু ফ্রুটস ছিল, ওগুলো বার করে রাখলাম, কেন কি ওষুধটা খেয়েছে তো সঙ্গে সঙ্গে খাওয়ালেই ভমিট করে দিতে পারে। তো আলটিমেটলি দেখো ওকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি, আমি নিজের ভাতটুকু নিয়ে নিয়েছি। আর এখন দেখো প্রায় বিকেল হয়ে গেছে, সন্ধেই বলতে পারো, আর লাইট সব জ্বালিয়ে দিয়েছে। চলো চট করে ভাতটা খেয়ে নিই, দিয়ে আবার রেডি হতে হবে। তো দেখো আর এনার্জিতে কুলোলো না, তাই স্যুট পরে নিয়েছি, এই কুর্তি টাইপ একটা, আর এটাও তো পার্টি ওয়্যারই পরে নিয়েছি। সবাই ঠাকুর দেখতে গেছো? ওপর দিকে তাকিয়ে সবাই। মানে আমি ঠাকুর দেখতে যাইনি, আমার শরীর খারাপ, আমি জানি নিচে ফাংশন দেখতে যাব আর ফ্রেন্ডসদের সাথে খেলতে। চলো রাজুমার দোকানে এখন না, পাপা আসুক, আমি কি করে যাবো বাইরে, আমি ভেতরেই থাকবো। তো সন্ধেবেলা অগ্নিবেশকে উঠিয়ে একটু ফ্রুটস খাইয়ে নিলাম, ফ্রুটস খাইয়ে দেখো এখন সিট্রাস ফ্রুটটা ওকে মেনলি বারণ করেছে, তো এই অ্যাপেল একটু খাইয়ে দিলাম, দিয়ে দেখো নিচে নিয়ে চলে এসেছি। ওর বাবা একটু পরে নামবে, ওর বাবা তো রেডি হতে টাইম লাগবে, এখন সবে গেল। আর জামা কাপড় বলে এসেছি, দেখিয়ে এসেছি, জানি না পরবে কি না। তো চলো আমি অগ্নিবেশকে নিয়ে একটু নিচে নেমেছি। আর এই দেখো বাইরে তো বেরোবো না তেমন কোথাও, একটুখানি নিচে ওকে দিয়ে, মানে এখানে ফ্রুট সেলার যে কাকুটা আছে ভেজিটেবল সেলার, যেখান থেকে আমি নিয়ে দেখো রোজ, ওখানে ওকে রেখে তারপর আমি দাদা রোড ক্রস করে ওর জন্য একটা কিন্ডার জয় আনতে যাচ্ছি, কি বিচারাকে কিছু খাওয়াবো না পুজোর সময়, এই আর কি। আর দেখো ওকে বসিয়ে রেখে গেছিলাম, ও যা হোক বসেই আছে। এই না এই এখন না পুজোর সময় খুব ভিড়, তো জানো তো রাস্তায় বড় বড় গাড়ি যাচ্ছে, ওকে নিয়ে যেতে বেশ ভয়ই লাগে। তো যাই হোক ওকে নিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। আর এখন তো কুইজ হচ্ছিলো, কুইজের পর এক এক করে সব প্রোগ্রামস হবে, কুইজ, বাচ্চাদের একটু নাচ, লাস্টে হবে বোধহয় ধুনুচি নাচ, তার আগে অন্তাক্ষরী, এইসব পরস্পর হবে। তো চলো অগ্নিবেশকে নিয়ে একটু ভেতর দিকে যাওয়া যাক, একটু বাইরে থেকে ঘুরিয়ে না আনলে না ও বসতে চাইবে না, তাই জন্যই এক রাউন্ড মারিয়ে আনলাম বাড়ির সামনেটাই আর কি। তো যাই হোক বাই গডস গ্রেস আজকে সন্ধ্যেবেলাটা খুব একটা হয়নি। আর এখানে দেখো ও দাদা দিদিদের সাথে চলে এসছে, সবাই ওকে চটকাচ্ছে এইসব করছে। আর ফুচকেগুলো তো পোস্ট রোজ দিতেও ব্যস্ত, মেয়েরা বিশেষ করে, ছেলেদের অত ইন্টারেস্ট নেই, ছেলেরা বদমাশি করে বেড়াচ্ছে, আর মেয়েরা ওই যে পোস্ট রোজ দিচ্ছে। আর যা বললাম আজকে সন্ধ্যেটা মোটামুটি টাচফুড একটু ভালো ছিল, মানে শরীরটা খুব একটা যতটা খারাপ রোজ হয়ে যাচ্ছিলো অতটা নেই, তাই হোপফুলি কিছুক্ষণ থাকা যাবে নিচেটা, বাইরে যদিও যাবো না, আগেও বললাম, কেন কি ওই বাইকের হাওয়াটা তো খুব একটা ভালো না লাগা, তখন আবার বেড়ে যাবে, হিতে বিপরীত হবে। আর ফোর হুইলারে তো এই পুজোর সময় বের করার কোনো প্রশ্নই ওঠে না, মানে একদম জ্যামে পড়লে ওর বাবার তো অবস্থা টাইট হয়ে যাবে। আর এই দেখো এখানে মেয়েরা বিজি হলো কাজ খেলতে নিজেদের মতো, আর পিছনে একটু বড় ছেলেদের দলরা সব এত কুরকুরে টুকরে এনে আমার পিছনেই বসে সব ডিস্ট্রিবিউট করে খাচ্ছে। আর একে দেখো না কিন্ডার জয়টা খেতে বললাম, খেয়ে এখন হাত ধুতে বলছি, ওই ওয়াইপস নিয়ে ওইসব বদমাশি করে যাচ্ছে। তো যাই হোক এখন কিন্তু অন্তাক্ষরী আমাদের শুরু হয়ে গেছে, তো বেশ কিন্তু ভালো লাগছে বসে থাকতে, আর একটু গল্পও হচ্ছে আমাদের সবার সাথে, আর একটু একটু করে প্রোগ্রামও দেখা হচ্ছে, এই আর কি। তো অগ্নিবেশ এখন যাবে, একটু আমাকে জিজ্ঞেস করছে মাম্মাম যাবো, আমি বললাম হ্যাঁ যাও খেলতে। আর কিছু না, এই ব্যাপার হলো এদের থেকে তো আর একটু ছোটো ওদেরগুলোর থেকে, তো এই আর কি ওরা মাঝে মধ্যে কী করবে বেশি, ওরা তো একটু বেশি হুড়োহুড়ি করবে, আর এইও তো মানে পাল্লা দিয়ে করার চেষ্টা করবে, সেটাই হচ্ছে ব্যাপার, শরীরটা খুব একটা বাড়েনি। দেখ এখানে বড়োগুলো ওকে সারাউন্ড করে নাচছে আর রাগাচ্ছে, আর ও ওদেরকে মেরে যাচ্ছে, ও রেগে যাচ্ছে, ওকে রাগাচ্ছে যেহেতু সারাউন্ড করে করে, আর ওদের দেখো ঠেলে করছে। যাই হোক আবার নিয়ে চলে এসে নাচটা শুরু হচ্ছে আর আমাকে যেতে হচ্ছে, ভাবো কি ব্যাড লাক। ভাবলাম ভিডিও নেবো, ফুটেজ নেবো, হলো না। আর
আমার একটা জিনিস রিপেয়ারিং করাতে এসছে, তো দোকানের লোকরা এসছে দৌড়ে, অগ্নিবেশকে রেখে এসছি, আবার কে নিয়ে আসবে, টেনে টেনে চলে তো যাবো এক্ষুনি, তো নিয়ে যাবো। লিফটটাও আসছে না আজকে, দরকারের সময় থেকে বেশি দেরি করে। আর ভেবে বলেছিলাম তোমাদের পুজো মানে শাড়ি, বাট ছেলেকে সারাদিন সামলে শাড়ি পরে তো অনেকক্ষণ ছিলাম, আর এবেলা এনার্জি কুলোচ্ছে না। তার মধ্যে মাঝে একটু বেরোতেও হয়েছিল ওষুধ আনার চক করে, তারপর ওখান থেকে একটা হলেও পান্ডাল দেখেছি, এসে ওকে খাওয়ানো দাওয়ানো, তারপর ওঠার পর ওর ট্যান্ট্রামস, এমনিতেও খুব একটা ঘুম থেকে ওঠার পর ট্যান্ট্রামস করে না, তো ঘুম থেকে ওঠার পর খুব একটা ও ট্যান্ট্রামস করে না, বাট এখন বিশ্বাস করুন না 2 ঘন্টা ধরে মানে ওর মুড ঠিক হতে লাগছে ঘুম থেকে ওঠার পর। শরীরটা ভালো নেই তো, আর ঘুম থেকে ওঠার পরেই ওর আবার একটা মেডিসিন থাকে, ওই যে এমনি বেশ বলে অ্যান্টিবায়োটিক ওই মেডিসিন থাকে, তো ওইটাও খেতে একদম পছন্দ করে না, ওই জন্য ওর মুডটা আরও খারাপ হয়ে যায়। থ্যাঙ্কফুলি তো অগ্নিবেশটার ওপরে নিতে আসিনি, ওর আমি বলে এসেছি পাশে, আমার ফ্রেন্ডস ছিল, আমার কিছু, তারপর একটা আন্টি ছিল, ওদেরকে জিম্মায় দিয়ে এসেছি। আর এইটাই দেখো আমি বলেছিলাম না নিজেকে গিফট করেছি, এইটা আগে পুজোয় নিজেকে গিফট করেছি, ওইটা এখন একটুখানি প্রবলেম হচ্ছিলো সেট করতে। তো দেখো এই যে ছেলেগুলোর কাছ থেকে নিলাম, ওদের কাছ থেকে ফোন টোন রিপেয়ারিং করি, ওরা বললাম এসে একটু দেখে দিয়ে যাও। তো বাচ্চা ছেলেগুলো খুব ভালো, ওরা এসে করে টোরে দিয়ে গেল। আর এটা হচ্ছে প্রিয়াঞ্চ, অগ্নিবেশের থেকে সমবয়সী বলবো না, একটু বড়, 1.5 বছরের বড়, 4.5 বছর ওর। তো যাই হোক ওরা দুজনে ভালো খেলে। তো নাইট শ্যুট পরে এসছে, ও বিচারা ঘুমিয়ে পড়েছিল, যে ঘুম থেকে উঠে আবার মণ্ডপে যাবে বায়না করেছে, তো নিয়ে এসছে। তো ওর মা আর আমি খুব ভালো ফ্রেন্ড, তো আমরা মাঝে মধ্যে এদিক ওদিক সেদিক যাই, আড্ডা টাড্ডা মারি। আর ওরা দুজনেও সমবয়সী, 1 বছর 1.5 বছর অন্তর। তো ওরা দুজনে দেখো খুব ভালো ফ্রেন্ড। ও এখন দেখো না ক্যামেরা দেখে ওখানে আমার ওয়েট করতে ব্যস্ত, ও কিন্তু খুব ফটোজেনিক। আমারটা যেমন খুব একটা সবসময় পছন্দ করে না, ও কিন্তু খুব ছবি টবি করতে ভালো, তুলতে ভালোবাসে। আর এইটা দেখো সকালে দেখিয়েছিলাম না, মিষ্টির পাপাও এখানে থাকে না, ধুনুচি নাচ করছে মিষ্টির পাপা, দেখো কি সুন্দর লাগছে। এবার কিন্তু খুব ভালো লাগছে বসতে, ওর বাবাও রীতিমধ্যে ওই দিকটা বসেছিল, ওর বাবা এই দিকটা এসে বসেছে আমাদের সাথে। আর এটা একটা দিদি, ও এখন ওর ছেলের ঘুম পেয়েছে বলে বাড়ি চলে যাচ্ছে। এই আর কি, ফুচকেগুলোতে সারা দুপুর ঘুরে বেড়ায়। আমারটা তো এখন, আমার ছোটো আছে, আমার অধীনে আছে বলে শুনছে ঘুমোচ্ছে, আর একটু বড় হলে থোড়ি ঘুমোবে। এদিকে প্রিয়াংশ আমায় রাখতে এসেছিলো, অগ্নিবেশটাকে হারিয়ে গেছে, তো আলটিমেটলি অগ্নিবেশকে খুঁজে বার করা হয়েছে, প্রিয়াংশের ফ্রেন্ড অগ্নিবেশকে। আর এদিকে দেখো সব কমিউনিটি হলের পাশে লাইব্রেরি রুমে সব ডান্স রিহার্সাল হবে, আজ নবমীর প্রোগ্রামের জন্য সব ডান্স রিহার্সাল চলছে। তো চলো তাহলে আমরা একটু এসিতে মাঝে মধ্যে চলে আসছি ঠান্ডার হাওয়া খেতে। আর কিন্তু আমি এলে কি হবে, আমার পিছন পিছন আমার অগ্নিবেশও চলে আসছে, তো যদি যাবো ওকে বেশিক্ষণ রাখবো না, আর পুরো চিল হয়ে আছে গ্লাস রুম, তো ওই জন্য বেরিয়ে পড়লাম আবার বাইরে। আর এই দেখো ওর বাবা দেখো চেঞ্জ পর্যন্ত করে আসছি, বলছে একটু যাও গেঞ্জিটা বদলে এসো, তাও শুনছে না দেখো। আর এই দেখো এদিকে সবাই তো ধুনুচি নাচ কিন্তু এবার বেশ জমে উঠেছে, সবাই খুব এবার সবাই এনার্জির সঙ্গে এবার নাচটা কন্টিনিউ করছে, এই আর কি। আর বেশ কিন্তু ভালো লাগছে, হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে, কোনো কিন্তু আক্ষেপ হচ্ছে না। হয়তো এটা বয়সের জন্যেই যে বাইরে বেরোতে পারছি না, প্যান্ডেল হপিং করতে পারছি না, বাইকে ঘুরতে পারছি না, খাওয়া দাওয়া করতে পারছি না, কিছু কিন্তু মনে হচ্ছে না। ছেলেকে নিয়ে বেশ ভালোই লাগছে, নিচেটাই পুজো একদম বাড়ির নিচে। তো আর মাঝে মধ্যে আসছি, তো দেখো এখানে সবাই জল টেস্টার হয়েছে, আর জল শেষ ওখানে। তো একটা বটল আমি ক্যারি করছিলাম রোজই, এটা আজকে পার্সটা ছোটো বলে আমি গাড়ির উপরে রেখে চলে এসেছি দেখো। আর এই দেখো ওর বাবা একটু বেরোবে, ওর বাবার তো বাইরের খাওয়ার নেশা। আর এরম দেখতে দেখতেই দেখো পুরোহিত মশাইরা ঢুকলো বলে বুঝতে পারলাম যে 11টা প্রায় বাজতে চললো। তো ওর বাবাকে বললাম চলো তাড়াতাড়ি করে যাবো ভেতর বাইরে, ওর বাবা বাইরে বলছে বাড়িতে, ওর বাবা আবার বাইরে এলো, একটু কোল্ড ড্রিঙ্কস, ওর বাবা একটা কোল্ড ড্রিঙ্কস নিল, প্রথমে ছোটো নেওয়া হচ্ছিলো, পরে আবার চেঞ্জ করে বড় নিয়েছে, পুচকেটা 2টো ললিপপ নিয়েছে, আর আমি নিয়েছি ওটা একটা ফ্রুটি, এই আর কি। আর তো এই পাশের একদম ফ্ল্যাটের পাশের দোকানটাই শুধু খোলা, রাস্তার ওপারে পাশে আরও আরও দোকান আছে অনেকই, ওগুলোতে আরও অনেক ভ্যারাইটি পাওয়া যায়, সন্ধ্যেবেলা গেলাম না, বাট ওখানে ওগুলো সব এখন বন্ধ হয়ে গেছে, পুজোর সময় কে আর যাবে, ওই জন্য সব বন্ধ। তো দেখো অগ্নিবেশকে নিয়ে এবার আমরা যাব। আর আমি তো ফ্রুটি নিয়ে নিয়েছি, আবার আমার ফ্রুটিটা দেখে ও তো ললিপপ নিয়েছিল, আবার আমার ফ্রুটিটা দেখে ও আবার বায়না করে, আমি একটুখানি এক সিপ খাওয়ালাম, তাও আবার ওর বাবার কাছে জানে আমার কাছে পাবে না, দিয়ে বায়না করে নিজের জন্য একটা ফ্রুটি নেওয়া হয়েছিল, আমি আবার চেঞ্জ করতে বললাম, ওর বাবা তো ঠান্ডায় কিনে দিয়েছিল, যাই হোক ও খুলে ফেলেনি, ওটা আবার চেঞ্জ দিয়ে আমার থেকে টেস্ট করছে, দিয়ে আবার গিয়ে ওর বাবার কাছে বলে আবার ফ্রুটি নেওয়া হবে। দেখো না মানে একদম কী বলবো, বদমাইশ এত না, সেই আর কি। আর ওর বাবার তো
আবার এই সব কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো, আর ও দেখো পার্স আনতেও ভুলে গেছে, আমার কাছ থেকে পয়সা নিচ্ছে। আবার ওর বাবা আবার চা খাবে। তো যাই হোক আমরা ভেতর দিকে চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না বললাম, কেন কি সন্ধি পুজো একটু দেখার ইচ্ছা আছে। তো একটুখানি বাইরেটা হয়ে আসবো, মানে বাড়িতে গিয়ে অগ্নিবেশকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে আসবো। কিন্তু অগ্নিবেশ কতটা ওপরে যেতে রাজি হবে সেটা নিয়ে আমার অনেক কনফিউশন আছে, কেন কি ও বাইরেই আসতে চাইছিল না, খুব একটা খেলতে মত্ত ছিল। এদিকে দেখো ওর বাবা একটু চা খেয়ে নিচ্ছে। আর এত গরম সত্যি বাবা কী বলবো, মানে গরমে অবস্থা টাইট হয়ে যাচ্ছে। দেখো আমরা আস্তে আস্তে মহিলাদের ধীরনাচ শুরু হয়ে গেছে, সবাই বেশ একসাথে মিলে। আর ইনারাদের তো খুব খাটাখাটি যায় পুজোর সময়, কমিটির সব কাজকর্ম করতে হয়। আর আমাদের এখানে পুজোটা না মেয়েরাই বেসিক্যালি সব, মানে মেম্বার্সরাও মেয়েরা, পরিচালনাও মেয়েরাই করে। তো দেখো সবাই এখানে ডান্স করছে, আমাকেও ডাকছিল নাচ করতে, হলো না না নেক্সট টাইম। আর ভীষণ গরম লাগছে, ট্রাস্ট মি এত গরম ছিল। আর রাত্রিরে মনে হচ্ছে ঢালবে, বৃষ্টি ভালোই হবে। কিন্তু যাই হোক পুজোটা খুব একটা হয়নি, ভালোই কাটিয়েছে। আর দেখো ওকে আমি এখন ডেকে আনতে যাচ্ছি, আর ও একবার এদিক ওদিক সেদিক ঢুকে যাচ্ছে অগ্নিবেশকে। আর ওর এদিকে দেখো পুরো সন্ধি পুজো সন্ধি পুজো দেখতে আসবে না? খেয়ে দিয়ে সন্ধি পুজো দেখতে আসবে, চলো চলো, দোকান শুরু হয়ে গেছে, চলো দোকান শুরু হয়ে গেছে, সন্ধি পুজো খেয়ে আসবো। ওর বাবাকে তো দেখে যাচ্ছে, সমানে কিন্তু গেম খেলতে ব্যস্ত। আর এই দেখো সব সন্ধি পুজো শুরু, এবার একে ডাকাডাকি করছি, ঠেলে ঠুলে ওপরে নিয়ে গেলাম, একটু খাইয়ে দেখো নিচে নিয়ে এসেছি, আবার নিচে নিয়ে যাচ্ছি। একবার ওকে নাইট স্যুট পরিয়ে দিয়েছি, যাতে রাত্রিরে এসেই একটু মুখটা ধুইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিতে পারি, অনেক তো রাত অবধি পুজো হবে। তো দেখো বেশ কিন্তু ভিড় সন্ধি পুজো, দেখো অনেক লোকজন এসছে, আমি ভাবতে পারিনি যে এত রাতে এতটা লোকজন থাকবে। দেখো এখন সব পুজো প্রায় স্টার্ট হয়ে গেছে, ওকে খাওয়াতে তো জানো একটু দেরি লাগে, তাও দেখো পুজো স্টার্ট হয়ে গেছে, খুব ভালো লাগছে কিন্তু নিচেটা এসে। দৌড়েই যায়, সারাক্ষণ দৌড়েই যায়। এই প্যান্টের মধ্যে কেন? তো অগ্নিবেশ তো দেখছো বাবা নিয়ে চলে গেল, বললাম একবারে প্রসাদ নিয়ে যাও, বলছে আমাকে নিয়ে আসতে। দেখো দেখো ওরা চলে গেছে, আমাকে 3টে প্রসাদ দিল, বাবার বাচ্চা সবাই, আমি এখন নিয়ে যাচ্ছি। আর বেশ কিন্তু ভালো লাগলো। লাস্ট ইয়ার কিংবা প্রবাবলি লাস্ট ইয়ারের আগের বার কোনো একটা বার, যাই হোক দাঁড়াও, মানে যেই সময় করোনা বোধহয় আমাদের জীবনে এসে গেছিলো, লাস্ট দিন করে আমি পাড়ার সন্ধি পুজোটা দেখেছিলাম আমাদের পাড়ার, বাট বিলিভ মি এত ভিড় কিন্তু ছিল না। আর এখানে দেখো মানে এতটা রাত হয়ে গেছে, তাও মানে বয়স জ্যেষ্ঠ থেকে বয়স জ্যেষ্ঠরা তো সন্ধি পুজো অনেকেই থাকে, কিন্তু অনেকেই কিন্তু আছে, ওদের বেশ ভালো লাগছে। আর বৃষ্টি কিন্তু পড়ছে, ঝিরঝির করে পড়ছে, মানে আগে একটু বড় বড় ফোঁটা পড়ছিল, দাঁড়াও একটু বাটনটা দিয়ে দিই, আগে একটু বড় বড় ফোঁটা পড়ছিল, এখন একটু সামলে গেছে, কন্ট্রোল হয়ে গেছে। সন্ধি পুজোটা হয়েছে তো সবাই একটু ঠাকুরকে চেয়েছে পেয়েছে, ঠাকুরকে একটু বলে দিয়েছে যে না আর 2 দিন আছে, আমরা একটু এনজয় করে নিই, তো এই জন্য হয়তো ঠাকুর একটু ব্যালেন্স করে দিচ্ছে। তো চলো তাহলে প্রসাদ নিয়ে যাওয়া যাক, ওর বাবার তো খাওয়া বাকি, আমি ছেলে খাইয়ে দিয়েছিলাম, আমি এই প্রসাদ খেয়ে আমার হয়ে যাবে, দেখা যাক কি হয়। চলে এসছি আমার ফ্লোরে। চলো আমরা বাড়ি চলে এসেছি, এবার আর কি একটু প্রসাদ খেয়ে ঘুম দেবো ব্যাস। আর চলো ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। অষ্টমীর সারাটা দিন কীভাবে কাটালাম তোমাদের সাথে যতটা পেরেছি একটুখানি ক্লিপস নিয়ে শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করলে আমার সত্যিই খুব ভালো লাগবে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও অগ্নিবেশের লোকটা কেমন হয়েছে, পাঞ্জাবি পরে অগ্নিবেশকে কেমন লাগছিল। রাতেও পাঞ্জাবি পরাতাম, বাট দিনে এত ঘুরেছে না, রাত্রেবেলা ওই জন্য একটা হালকা ফুলকা পরালাম। আর দৌড়োদৌড়ি করছে তো, আর ওই জন্য আরও বেশি ঘেমে যাচ্ছে। আর দেখো এখন প্রায় রাত 1:45 মতো বাজে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর অগ্নিবেশের তো এখনও ঘুমানোর নাম